الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পাঁচপীর পূর্ব ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের মধ্যে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আমার সামনে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করি সংক্ষিপ্ত আকারে সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কোনো বিধর্মীর ঘরে আমাদের জন্ম দিয়ে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোন ইহুদির ঘরে আমাদের জন্মটা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন হিন্দুর ঘরে আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে একমাত্র পাঠিয়েছেন মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কত বড় ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মজমাগুলোর মধ্যে বসার আসার তৌফিক দান করেছেন। দেখা গিয়েছে বিগত কয়েক বছর আগে এরকম মাহফিল গুলো খুব কম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও কুদরতের কারণে আজকে যুব সমাজ, আলহামদুলিল্লাহ, আজকে যুবক ভাইয়ের উদ্দেশ্য পাল্টিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যায় তো এই ডিসেম্বর মাসে চাঁদা তোলা হইতো যে 16ই ডিসেম্বর পালন করবে যুবক ভাইয়েরা। বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে যে চাঁদা তোলা হয়তো যে আমরা 16ই ডিসেম্বর পালন করব, কিছু আমাদেরকে টাকা দেন। তো আজকে যুব সমাজ দেখা যায় যে এই 16ই ডিসেম্বর আর পালন করে না। এই শীতের মৌসুম যখন আসে তাদের মাথার মধ্যে ঘুরে যে আমরা একটা কোরআনুল কারীমের মাহফিল বসাবো মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে কবুল করেছেন কোরআনুল কারীমের মাহফিলে। কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, সেখানে হঠাৎ করে একটা মাহফিল হয়েছে যে যুবক ভাইরা টাকা তুলছে, যে টাকা তোলা হয়েছে যে আমরা 16ই ডিসেম্বরের খেলাধুলার আয়োজন করব, এই জন্য টাকা তোলা হয়েছে। তো আল্লাহর কি অশেষ মেহেরবান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন একটা আল্লাহ তাআলার ভয় পয়দা করে দিয়েছেন যে তারা এক রাত্রের মধ্যে নিয়তকে পাল্টিয়ে ফেলেছেন যে আমরা আর 16ই ডিসেম্বর পালন করব না, আমরা এখন পালন করব আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পালন করব একটা কোরআনুল কারীমের মাহফিল। তো সেখানে মাহফিল হয়েছিল। তো দেখেন সেখানে মাহফিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে কবুল করে নিয়েছেন, তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, কারণ তারা তো ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছে। এটা তো কোরআনুল কারীমের মাহফিল। এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলবে। তো সম্মানিত মুহতারাম হাজির, আমি ওই দিকে যাব না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনাদের সামনে বলার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। যারা শুনতেছেন, যে যেখান থেকে শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে পৌঁছেছে তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। তো আমি যখন ইসলাম ধর্মের মধ্যে আসছি, আসার পরে আপনার আমার কাজ কি? আপনার আমার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম, এই জন্য আমিও মুসলমান। আমার কাজ এটাই। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান। আমার কাজ এই পর্যন্তই না, আমার কাজ তো এই পর্যন্তই নয়। তো আমার কাজ কি? ইসলাম ধর্মের মধ্যে আপনি আসছি, আপনার আমার কাজ কি? ইসলাম ধর্মের মধ্যে আমি আসছি, আপনার আমার কাজ হলো ইসলামের যে মৌলিক 5টি বিধান আছে, 5টি বড় বিধান আছে, এগুলো হলো আপনার আমার জীবনের মধ্যে আনতেই হবে। যদি আমি না আনি তো আমি পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবো না। কারণ ইসলামের মূল ভিত্তি হলো 5টা।
এক নম্বর হলো কালিমা। আমরা সবাই জানি কালিমা, পাঠ করেছি, ঈমান আনিয়েছি আল্লাহ তাআলার উপর। 2 নম্বরে যে বলা হয়েছে নামাজ। আপনি আমি দেখা যায় মসজিদের মধ্যে নামাজের সময় হলে নামাজের মুসল্লি মসজিদের মধ্যে দেখা যায় না। কারণটা কি? মুসলমান হইলাম, কালিমাও পড়লাম, কিন্তু নামাজের বেলায় দেখেন মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। 3 নম্বর রোজা। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই রোজা যাদের উপর হজ ফরজ তারা হজ করবে, এটা একটা। যাকাত, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিবে। এই যে মৌলিক 5টি গুণ, 5টি বিধান ইসলামের মধ্যে আছে। তো দেখেন, আপনি আমি নিজের অন্তরকে প্রশ্ন করি, আপনার আমার অন্তরকে প্রশ্ন যখন করবেন, আমি যে মুসলমান দাবি করতেছি, আমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি যে একজন মুসলমান, আমার মধ্যে এই 5টি গুণকে আছে না নাই? নিজের অন্তরকে নিজেই প্রশ্ন করেন, আমার মধ্যে কি 5টি মৌলিক গুণ আছে না নাই? যদি থাকে তো আমি পরিপূর্ণ মুসলমান, আর যদি না থাকে তো আপনার আমার কমতি আছে। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 5টি বিধানকেই আঁকড়ে ধরতে হবে। তার মধ্যে যে 2 নম্বর বিধান হলো নামাজ। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো নামাজ। তো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়বে ইখলাসের সাথে, তাকওয়ার সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওই ব্যক্তিরা কখনো দুনিয়ার মধ্যে নামাজ আদায় করার কারণে সে কখনো অশ্লীলতা কাজ, বেহায়াপনা কাজ, মন্দ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারে না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর আল্লাহ তাআলাকে স্মরণ করা হলো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আর আমরা যাহা কিছু দুনিয়ার মধ্যে করি না কেন, সব কিছু আমার আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়বে সে কখনো অশ্লীলতা, বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। মুসলমান ভাই রে, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় কত নামাজিওয়ালা ভাই অশ্লীলতা কাজের মধ্যে, বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো অশ্লীলতা, বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত থাকতে পারে না। তো এই ব্যক্তি তো নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে সে অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ কাজের মধ্যে লিপ্ত। এই
ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস নাই, মানুষ দেখার জন্য নামাজ আদায় করে। কিছু কিছু বান্দা আছে আল্লাহর, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য নয়, আল্লাহর যে বিধান এই বিধান মানতে হবে এটার জন্য নয়। ছেলের বিয়ে দিয়েছে, এরপরে মেয়ের বাড়ির থেকে যখন নতুন বিয়াই আসে, তো বিয়াই নামাজি, এখন আমি তো নামাজি নয়। এখন বিয়াই সাহেব এসে ডাক দিয়ে বলে, বিয়াই সাহেব মসজিদের মধ্যে তো আজান হলো, চলো আমরা মসজিদে যাই। তো সে নামাজ আদায় করে না। সে কি বলবে নতুন বিয়াই সাহেবকে? চলে গেল মসজিদের মধ্যে, তার শরীর পাক আছে কিনা জানার দেখার বিষয় নাই। ও মুসলমান ভাইরে, এই এক দল আছে নামাজ পড়ে মানুষকে দেখার জন্য, আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছেন, তারা নামাজ আদায় করে শুধু নিজের প্র্যাকটিসের উপরে। আমি এলাকার মুরব্বী, আমি এলাকার থেকে বড়, আমার থেকে বয়সে বড় আর কেউ নাই। আমি যদি দুনিয়ার মধ্যে, আমি যদি গ্রামের মসজিদের মধ্যে নামাজ আদায় না করি, মানুষ আমাকে কি বলবে? এই যে নামাজ আদায় করে। দুনিয়ার মধ্যে দেখবেন কত লোক যে কত প্রকারের নামাজ আদায় করে, কিন্তু দেখবেন যারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান এই বিধানকে মানার জন্য যারা নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সে কখনো অশ্লীলতা, বেহায়াপনা, গুনার কাজে লিপ্ত হতে পারবে না। কারণ ওই ব্যক্তি নামাজি ব্যক্তি প্রকৃতপক্ষে যে নামাজ আদায় করে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজ আদায় করে, ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজে লিপ্ত হইতে যায়, তো তার নামাজি ব্যক্তি নামাজ তাকে বাধা দিয়ে দেয়, খবরদার ওই গুনার কাজে লিপ্ত হইও না। তুমি তো কেবলমাত্র ফজরের নামাজ পড়ে আসলাম, মানুষ তোমাকে দেখে ফেলে তোমাকে কি বলবে? এই যে তাকে একটা নামাজ বাধা দিল, তার অন্তরের মধ্যে একটা জিনিস কাজ করে, আমি তো নামাজি, নামাজ পড়ি, আমি যদি ওই মজলিসের মধ্যে যাই, অর্থাৎ ওই গুনার কাজের দিকে যাই, মানুষ আমাকে কি বলবে? এই যে তাকে নামাজ বাধা দিল, কারণটা কি? তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভয় আছে। এই জন্য আল্লাহ তাআলা যে কথা বলেছেন, নামাজ পড়ার কারণে সে অশ্লীলতা, বেহায়াপনা কাজে লিপ্ত হতে পারবে না। তো আমাদেরকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে 5টি যে মৌলিক গুণ দান দিয়েছেন, এইগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে যে নামাজের কথা বলেছে, এই নামাজটাও হতে হবে একমাত্র আল্লাহর জন্য। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি কাকে ধোঁকা দিতেছেন? আপনি তো নিজেকে নিজেই ধোঁকা দিতেছেন। এই ধোঁকা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতেছেন না, এই ধোঁকা আপনি পরিবারের কাউকে দিতেছেন না, বরং এই ধোঁকা আপনি নিজেকে নিজেই ধোঁকা দিতেছেন। দুনিয়ার মধ্যে যদি ধোঁকা দিয়ে তুমি জীবনটা পার করাইয়া যাইতে পারো, মানুষ তোমার ব্যাপারে বলবে যে সে নামাজি ছিল, নামাজি ছিল, কিন্তু আসলে কি তুমি নামাজি ছিলা? তোমার তো নিয়ত ছিল অন্য, এজন্য নিয়তটা আপনি পাল্টাইয়া ফেলেন। আপনার নিয়ত হবে কলবের সঙ্গে আর একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে। আপনি যদি বিষের বোতলে যদি উপরে মধুর সাইনবোর্ড দিয়ে বলেন এটা 1 নম্বর খাঁটি মধু, মুসলমান ভাইরা বুঝার কোনো কায়দা নাই। বোতলটাও খুব সুন্দর দেখা যায়, উপরে আবার সাইনবোর্ড লাগা আছে এটা 1 নম্বর খাঁটি মধুর বোতল,
কিন্তু ভিতরে কি আছে? ভিতরে আছে বিষ। কিন্তু আপনি আমি যখন দুনিয়ার মধ্যে ধোঁকা দিব, উপরে সুন্দর দেখা যায় নামাজি, কিন্তু ভিতরে আপনার আমার মধ্যে মুনাফিকি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে একমাত্র নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি নামাজ আদায় করতে পারো রে মুসলমান, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোন মালিকের কোন গোলামের যখন কাজ করবা, জমিনের মধ্যে যখন কাজ করবা, ওই মালিকের যখন তুমি কাজ করবা, মালিক তোমার প্রতি খুশি হবেন। আর যদি কাজটা তুমি পরিপূর্ণভাবে না করো, কাজটার মধ্যে যদি তোমার ভেজাল থাকে, ওই কাজের মধ্যে যদি তোমার দুর্বলতা থাকে, যখন সন্ধ্যাবেলা মালিক তোমার ওই কাজকে দেখার জন্য যাবে জমিনের মধ্যে, তোমাকে যে কাজ করতে বলেছে, আসলে তুমি কাজ করছো, কাজটা কেমন ভাবে করছো, তোমার মালিক তোমাকে যেভাবে করতে বলেছে ওইভাবে তুমি করছো কিনা, এটা দেখার জন্য যখন যায় জমিনের মধ্যে। ও মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন, ওই মালিক যখন জমিনের মধ্যে যায়, যাওয়ার পরে দেখে জমিনের মধ্যে যাকে আমি কাজ করার জন্য নিয়েছিলাম সে সুন্দরভাবে কাজ করেছে। এই সুন্দরভাবে কাজ করার কারণে ওই যে তার মালিক তাকে কাজের মধ্যে পাঠিয়েছেন, যখন সন্ধ্যাবেলা ওই মালিকের কাছে যায় টাকা নেওয়ার জন্য, ওই মালিক তারকে ডাক দিয়ে বলে, তোমাকে আমি কাজ করার জন্য পাঠিয়েছি, আসলে তুমি তো ভালোই কাজ করো, তোমার কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এই যে তোমার দিন মজুরি যত টাকা হয়, 400 হোক 500 হোক, আমি তোমাকে এটা দিলাম। আর আমি তোমার কাজে বড় খুশি হয়েছি, এজন্য আমি তোমাকে আরো কিছু টাকা হাদিয়া হিসাবে দিলাম। মুসলমান ভাইরা আমার, আর যখন ওই ব্যক্তি সারাদিন হেলায় খেলায় যদি কাটে দিত, ওই মালিকের যদি কাজটা দুর্বল ভাবে করত, ওই মালিকের কাজটা যখন পরিপূর্ণভাবে আদায় করত না, ওই মালিক কিন্তু সন্ধ্যাবেলা যায় দেখতো আসলে কাজটা কেমন ভাবে করেছে। কাজটা দেখার পরে হয়তো তার মাথা গরম হয়ে যাইত। যখন ওই ব্যক্তি টাকা নেওয়ার জন্য যাইতো মালিকের কাছে, ওই মালিক তাকে হয়তো গালিগালাজ করতো, আর বলতো তোমাকে আর আগামীকালকে থেকে কাজে আসার দরকার নাই, কাজে আসার দরকার নাই, কারণ তুমি আমার কাজটা পরিপূর্ণভাবে আদায় করো নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, দুনিয়াতেই দেখেন, একটু বুঝেন, যে ব্যক্তি কাজ করার জন্য পাঠাইলো তার কাজের মধ্যে একটু দুর্বল করে করেছে, কাজটা পরিপূর্ণভাবে আদায় করে নাই, এজন্য মালিক তার ব্যাপারে মাথাটা গরম, কাজের টাকাও ভালো মতো দেয় না, যেই মজুরিটা হয় এই মজুরির থেকে একটু কম দেয়, আর বলে তোমাকে কালকে থেকে কাজে আসার কোনো দরকার নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার বিধিবিধানগুলো মানার জন্য। যদি আমি পরিপূর্ণভাবে আদায় না করি রে মুসলমান, যখন আপনার আমার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগিটা শেষ যাওয়ার পরে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য যখন ডাক দিবেন, আর বলবেন রে বান্দা আমার, তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তোমাকে কি উদ্দেশ্যে আমি পাঠিয়েছিলাম? আমার কি কোনো উদ্দেশ্য ছিল না? আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, এমনি এমনি কি সৃষ্টি করেছি?
দুনিয়ার মধ্যে যাইবা, খাইবা দাইবা বেড়াইবা, যা মন চায় তাই করবা। এজন্য কি আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি রে বান্দা, এই কারণে দুনিয়ার মধ্যে তোমরা যাইবা, আমার যতগুলো মাখলুকাত আছে, দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত আছে রে বান্দা, সবাই তোমার গোলামি করবে। সবাই আপনার আমার গোলামি করে। গোলামি করে না? এই যে গাছ দেখেন, গাছ আপনার আমার কত উপকারে আসে। যখন প্রচন্ড গরম তখন দেখবেন এই গাছের যে কত উপকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। জমিনের মধ্যে কাজ করি, যখন আপনি আমি একবারে ক্লান্ত হয়ে যাই, একটা গাছকে দেখা মাত্র সেখানে যাই একটু বিশ্রাম নেওয়ার জন্য। কারণটা কি? সেই গাছের মধ্যে, গাছের তলায় যাই যখন আপনি আমি, সেখানে গাছটা একটা ছায়া আছে, ওই ছায়ার মধ্যে যখন আপনি আমি বসি, আপনার আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই গাছটা এত সুন্দর ছায়া দিল আপনার আমার মাথার উপরে, যে সে নিজেই রোদকে, সূর্যের তাপ খাইতেছে। এই সূর্যের তাপটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে সৃষ্টি করেছেন, এই বান্দার যাতে কষ্ট না হয়, এই জন্য গাছ নিজেই তাপ সহ্য করে বান্দাদেরকে আরাম দেয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা গাছ দেখেন আপনার আমার কত উপকারে আসে। শুধু কি তাই না, দেখেন একটা গাছের মধ্যে আমরা কত কিছু পাই। এই যে গাছ থেকে আমরা কত সুন্দর ফল পাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে দেখেন, একটা গাছ কত যে আপনার আমার উপকারে আসে রে মুসলমান ভাইরা আমার। দুনিয়ার মধ্যে একরকম নাম, একই রকম নামের গাছ, যেমন আম গাছ। পৃথিবীতে এমন কোন কথা শোনা যায় নাই আজ পর্যন্ত, ভবিষ্যতেও শোনা যাবে না যে আম গাছ নামে গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সব আম গাছের আম একই রকম স্বাদ। এ কথা আমি আপনি দুনিয়ার মধ্যে যখন জন্ম নিয়েছি তখন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত শুনি নাই, শুনবো না। এটা হতেও পারে না। বান্দার গোলামি করবে গাছ, বান্দাকে খাওয়াবে ফল, আমি আল্লাহ তাআলা খাওয়াবো। এই আম গাছটা আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি রে মুসলমান। এই গাছ একই নাম হলো আম গাছ, কিন্তু আমের বিভিন্ন স্বাদ আছে না নাই? এই স্বাদ কে দিল? নাম হলো আম গাছ, কিন্তু স্বাদ বিভিন্ন রকম, বিভিন্ন রকম কে দিল? আল্লাহ দান করলো। সময় সংক্ষিপ্ত আকারে বলতেছি রে মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন। আপনি আমি দু চোখের মধ্যে যা কিছু দেখি না কেন, আল্লাহ তাআলার মাখলুকাত গুলো, এগুলো সৃষ্টি করেছেন আপনার আমার গোলামি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন তাও বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমার একটাই উদ্দেশ্য। কয়টা? একটা উদ্দেশ্য। 18,000 মাখলুকাত সহ দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু দেখি না কেন, সমস্ত মাখলুকাত বান্দার গোলামি করবে। আর বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা। যখন আপনি আমি
আল্লাহ যে বিধিবিধান গুলো দিয়েছেন, আপনি আমি ইসলামের মধ্যে আসছি মুসলমান ভাইরা আমার, যে মৌলিক 5টা বিধান দিয়েছেন, তার মধ্যে আমি 2 নম্বরটা বলেছি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়, যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নেবে। আপনি আমি দুনিয়ার মধ্যে কত কোটি টাকার মালিক ছিলাম, আপনার আমার কয়টা গাড়ি ছিল, আপনার আমার কয়টা বাড়ি ছিল, আপনার আমার কয়জন আপনার আমার আন্ডারে কাজ করেছিল, আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করেছি কিনা, আমি দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ ছিলাম কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিবে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি মাওলার ইবাদতের জন্য। আজকে হিসাব শুরু হয়ে গেছে, আজকে তোমাদের কাছ থেকে আমি প্রথম হিসাবটা নেব নামাজ। এই নামাজের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আদায় করবে প্রকৃতপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টা পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কয়েকটা পুরস্কার দান করবেন, এবং কিয়ামতের ময়দানে মরার পরে যে জীবন আছে ওই জীবনের মধ্যে বাকিগুলো দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন আপনি আমি গোলামি করব, নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যখন আপনি আমি নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 6টা পুরস্কার দান করবেন। ওই যে বলেছিলাম দুনিয়ার মালিক তোমার কাজের মধ্যে খুশি হয়ে তোমার দিন মজুরি তো দিয়েছে, বরঞ্চ তোমাকে আরো কিছু টাকা হাদিয়া হিসেবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ নামাজি হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।